কথায় আছে ইচ্ছে থাকলে নাকি উপায় হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি তার বাস্তব প্রমাণ। অনেক সময় অনেক সিচুয়েশন আসে ইচ্ছা থাকলেও উপায় হয় না, কারণ এর মধ্যে অনেক কিছু লাগে। ধরেন আর্থিক লাগে, তারপর মানসিক কিছু পরিবেশ লাগে, মানে সব মিলিয়ে আসলে ওইটাই বলবো যে সব ক্ষেত্রে ইচ্ছা থাকলে উপায় হয় না। তো 2 দিন ধরে অনেক মানে ইচ্ছা যে আমি ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না। কেন করতে পারতেছি না অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। হ্যাঁ, শারীরিক দিক দিয়ে ভালো আছি, মানসিক দিক দিয়ে বেশি একটা ভালো নেই, কারণ ওই যে 2 দিন ধরে আসলে ভিডিও দিতে পারতেছি না। আর ভিডিও দিতে দিতে এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে, একদিন যদি না দিই তাহলে ভালো লাগে না। মনে হয় যেন কতদিন ধরে আপনাদের সাথে কথাবার্তা হয় না। হয়তো আপনারা ক্যামেরার ওই পারে থাকেন, আমি ক্যামেরার ওই পারে, কিন্তু তারপরে মনে হয় আপনাদের সাথে আমার বন্ডিংটা যেন একটা অন্যরকম একটা বন্ডিং। তো যাই হোক, এটা ছিল শুক্রবারে একটা ব্লগ। শনিবারে তো আমি ব্লগ দিতে পারি নাই, কারণ শনিবারে সারা দিন আমাদের এখানে কারেন্ট ছিল না। সকাল 8টা থেকে কারেন্ট নিছিল, কারেন্ট আসতে আসতে একদম রাত্রে 8টা বাজছিল আর কি। তো আজ মানে রবিবারে এই ব্লগটা রবিবারে যাওয়ার কথা, জানি না আসলে রবিবার দিতে পারবো কি না, কারণ শনিবারে রাতে 8টার দিকে কারেন্ট আসছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ওয়াইফাই আসে নাই। ওয়াইফাই ছাড়াই আসলে আমি ভিডিওটা কোনোভাবে একটু এডিট করছি, জানি না আসলে রবিবারে আপনাদের সাথে পৌঁছাইতে পারবো কি না। যদি ওয়াইফাই না আসে তাহলে তার পৌঁছাইতে পারবো না, আর যদি ওয়াইফাই কানেক্ট হয় তাহলে তো অবশ্যই পৌঁছাইতে পারবো। ওই যে ভিডিও শুরুতে বলছিলাম না যে কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু আমি মানি না, কারণ আমি তার বাস্তব প্রমাণ। ইচ্ছা থাকলে সব কিছু হয় না। আমার প্রচুর ইচ্ছা যে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে ওয়াইফাইয়ের কারণে শেয়ার করতে পারতেছি না। হয়তো ইচ্ছাটা পূরণ হইতো যদি আমি এক্সট্রা এমবি কিনে, তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারতাম। ওই যে বলছিলাম না যে মানসিক কিছু পরিবেশ লাগে, তারপর টাকারও কিছু ব্যাপার আছে। তো ওই যে এমবি কিনলে তো আমার টাকার প্রয়োজন। আর আমার মানে আমার কাছে এমন কোনো সিচুয়েশন নাই এই মুহূর্তে যে আমি এক্সট্রা এমবি কিনে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ এখনও সেই পর্যায়ে পৌঁছায় নাই। কোনো দিন যদি ভগবানের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় সেই পর্যায়ে পৌঁছাতে পারি, তাহলে অবশ্যই শুধু ওয়াইফাইয়ের উপরেই ডিপেন্ড থাকবো না, চেষ্টা করব তখন নিজের হাতে এমবি কিনেও যাতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। তো যাই হোক, জানি না আসলে মানে সেই জন্যই বলছিলাম যে ইচ্ছা থাকলে আসলে উপায় হয় না। সেই ইচ্ছাগুলো পূরণ করতে গেলে তার সাথে আরও অন্যান্য অনেক কিছুই লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক কাজকর্ম করে ফেললাম, কাজকর্মের বিষয়ে কোনো কথাই বলতে পারতেছি না। তো সকালে নাস্তা বাস্তা কমপ্লিট করে ফেলছি, তারপর আবার দুপুরে রান্নাবান্না চলে আসি। তো আজকে দুপুরে ভাবতেছি একটু পোলাও রান্না করবো, আর তার সাথে ওর বাবু রাজহাঁস যে নিয়ে আসছিল, রাজহাঁসের মাংসটা রান্না করা হয় নাই। তো আজকে যেহেতু শুক্রবার, তো আজকে ভাবতেছি রাজহাঁসের মাংস রান্না করব। তো যেই বাবা সেই কাজ। এই যে দেখেন রাজহাঁসের মাংস রান্না করে নিতেছি, আর তার সাথে ডাল আর পোলাও। তো এগুলোই ছিল আর কি শুক্রবারের দুপুরে রান্নাবান্না। তো রাজহাঁসের মাংসটা আমি খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো যেহেতু একটু হার্ড মাংস হয়, তো সেই জন্য প্রেশার কুকারে দিলে সবচেয়ে বেটার হয়। 3-4টা সিটি দিয়ে নামিয়ে নিলে তারপর যেন একদম সফট হয়ে যায়। তো সেই জন্য আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে আপনি যত কষাইবেন তত টেস্ট আসবে আর কি। শুধু মাংস না, এটা অন্যান্য তরকারির ক্ষেত্রেও, মানে কষানোটা যদি একটু ভালো হয় তাহলে তরকারির টেস্টটাও কিন্তু মানে একটু বেশি ভালো আসে। তো যাই হোক, এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আলুগুলো এখন দিব না, আলুগুলো এখন দিলে গলে যাবে প্রেশার কুকারের মানে ইয়ার কারণে। তো আলুগুলো আমি পরে দিব। আলুগুলো দিয়ে জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু একটু বাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। তো এই তো প্রেশার কুকারে দিয়ে দিলাম। এদিকে প্রেশার কুকারে সিটি উঠতে উঠতে আমি অন্যান্য কাজকর্মগুলো করে নিব। আর এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিব। ডালটা নামিয়ে নিয়ে তারপর পোলাওটা আর কি বসিয়ে দেবো। তো এই তো অফ ক্যামেরাতে প্রেশার কুকারে মানে 3-4টা সিটি দিয়ে নিলাম, দিয়ে তারপরে তো আলুগুলো দিয়ে নিলাম। আলুগুলো দিয়ে এখন একটু সময় ফুটিয়ে নিব, তারপর ঝোলটা নামিয়ে নেব। আর এই যে দেখেন আমার অনেক দিন পরে আমি রাইস কুকারে রান্না করতেছি। তো আসলে চাইছিলাম আজকে রাইস কুকারে রান্না করব, কিন্তু লাস্ট পর্যন্ত পারলাম না, খালি ভাতগুলো বসাইছিলাম। তারপর ওই কারেন্ট নিয়ে গেছিলো, তারপর আবার বাধ্য হয়ে আমি চুলাতেই নিয়ে আসলাম। তো এই তো চুলাতেই আর কি পোলাওগুলো রান্না করে নিতেছি। তো এই তো দেখেন রান্না বান্না সব কমপ্লিট, এখন ওদেরকে ভাত দিয়ে দিতেছি। আজকে পোলাওর মধ্যে একটু গাজর দিছিলাম, দেখতে অনেকটা ফ্রাইড রাইসের মতো লাগতেছে। আর দেখেন মাংসের কালারটা, রাজহাঁসের মাংসের কালারটা সেই সুন্দর আসছে, তাই না?
তো যাই হোক, চলেন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো শুভ বিকেল বন্ধুরা, এখন প্রায় মনে বিকেল 4:30টার মতো বাজে। তো খাওয়া দাওয়া করে একটু সময় ওদের দুই বোনকে ঘুম পাড়িয়েছিলাম। তো ওরা উঠে গেছে, আবার ভাবলাম আমি আমার হাতে অন্যান্য কাজকর্মগুলো করে নিই। তো ওই যে পাটিটা যে আমি আমার ডাইনিং রুমের এখানে রাখতাম, সেই পাটিটা তো অনেক দিন ধরে ধুইয়া দিছি, ধুইয়া এইভাবেই রাখছি। তো এক কোনায় পড়ে আছে, তো ভাবলাম বিছানায় বিছিয়ে নেই। আর এই যে তুষকটা, সেই তুষকটা দেখেন ইঁদুরে খাইয়া কী অবস্থা করছে। এই তুষকটা এত ভারী, কারণ 22 কেজি তুলা দিয়ে আমরা মানে নিজে অর্ডার দিয়ে তুষকটা বানাইছিলাম। আমি একা তুলতে পারি না, সেজন্য ওর বাবুরে বললাম তুমি একটু আসো। তো ওর বাবু মানে অফিসেই ছিল, যেহেতু শিফট ডিউটি করছিল, তো অফিসেই ছিল, সেজন্য আসছে। তো দুজনে মিলে তুষকটা একটু বিছিয়ে নিলাম, তারপরেই তো পরিপাটি করে একদম চাদর টাদর বিছিয়ে নিলাম। তো এবার সৃষ্টির টেবিলটা একটু গুছিয়ে নিব। আর দেখেন, তো শনিবার যেহেতু সারাদিন কারেন্ট থাকবে না, শুক্রবারই বলে দিছিল, তো সেজন্য ওই যে দেখেন আমরা আমাদের ব্যাটারিটা চার্জ করে নিতেছি আর কি। আর এই ব্যাটারিটা যদি চার্জ হয় তাহলে অনেক দিন যায়, অনেক সময় চলে। আমি যখন আগে অন্য জায়গায় ছিলাম, সেই জায়গায় এই একটা ব্যাটারির সাহায্যে আমি এই 2টা ফ্যান চালাইতাম, প্লাস 3টা লাইটও জ্বালাইতাম। তো সবসময় তো আর মনে হয় লং টাইম যদি কারেন্ট না থাকে তো 2-3 দিন যাইতো। আর যদি অনেক সময় আসে না যে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে না দৈনিক, এরকম চালাইলে 1 সপ্তাহ প্রায় 8 দিন 10 দিন চলে যেত। তো অনেক দিন পরে আজকে এই ব্যাটারিটা আর কি বের করা হলো, যেহেতু শনিবারে সারা দিন কোনো কারেন্ট থাকবে না। তো সেই জন্য ওর বাবু ব্যাটারিটা চার্জ দিয়ে রাখতেছে, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যান ছাড়া আসলে থাকাই যায় না। আমরা বড় মানুষ যেমন তেমন, যে আমার 2টা মেয়ে এমনিতেই প্রচুর ঘামে, তো ওদেরকে ফ্যান ছাড়া কীভাবে রাখবো সারা দিন, সকাল 7টা থেকে শুরু করে একবারে বিকাল 6টা 7টা পর্যন্ত আর কি। তো সেই জন্য ওর বাবু ওই যে আয়সা ব্যাটারিটা চার্জ দিয়ে গেল, আর এদিকেই তো আমি আমার সম্পূর্ণ রুমগুলো গুছিয়ে নিতেছি। আর আসলে এলোমেলো থাকলে না ভালো লাগে না, যতক্ষণ পর্যন্ত টুমগুলো না গুছাই, মানে এত টেনশন মাথার মধ্যে কাজ করে কি বলবো। আমি একটু শান্তিতে শুইতে পারি না, একটু ঘুমাইতে পারি না, মানে কোনো কিছুই ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত আমি আমার রুমগুলো সুন্দরভাবে না গুছাই। আমার প্রত্যেকটা রুম সুন্দরভাবে গোছানো হয়ে গেলে তারপর আমার যে কোনো কিছু করতে ভালো লাগে। আর হাতের কাজ রেখে না মানে শুয়ে বসে থাকতেও ভালো লাগে না, বাহিরে গিয়ে যে একটু কেউ সাথে কথা বলবো সেটাও ভালো লাগে না যদি ঘরের মধ্যে কাজ থাকে বা ঘরটা এলোমেলো থাকে। তো যাই হোক, আজকে ওই যে দেখেন কাজের মধ্যে আবার কাজ বেড়ে গেছে। ওইদিকে আমি আসিলাম পর্দাগুলো একটু টান দিয়ে দেওয়ার জন্য, তারপরে হঠাৎ করে এদিকে যে লোহার সহ পর্দা টর্দা সব খুলে গেছিলো। তারপর ওর বাবুর হাতে আবার এদিকে লোহাটা মানে লাগাই নিছি, নিয়ে এখন পর্দাগুলো সুন্দর করে সেট করে রেখে আবার ভাবলাম একটু ক্লিন করে নিই। তো টিভিটা একটু ক্লিন করে নিচ্ছি, ওয়ার্ড্রোপের উপরটা একটু ক্লিন করে নিতেছি। এগুলো ক্লিন করে নিয়ে তারপর ভাবছি এই রুমের বিছানার চাদরটাও চেঞ্জ করব, বেশ কিছুদিন ধরে চেঞ্জ করা হইতেছে না। তো আগে ওয়ার্ড্রোবটা একটু ক্লিন করে নিই, তারপর আর কি এই বিছানাতে মানে ধরবো। তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন। তো যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আপনার কাছে আমার হার্টে রিকোয়েস্ট রইল, একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো, কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই ভিডিওটা আরও অসংখ্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ দয়া করে কেউ লাইক কমেন্টস না করে যাবেন না। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনি যদি আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে না থাকেন, তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল, অবশ্যই আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। তো এই তো এই বিছানা চাদরটাও বিছিয়ে নিলাম, তারপর একদম ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন ফাইনালি আমার রুম সব গুছানো কমপ্লিট, এখন আমি শান্তি মতো যে কোনো কিছু করতে পারবো। তো এই যে এটা হচ্ছে শনিবারের ব্লগ। দেখেন সারাদিন কারেন্ট ছিল না, এই ফ্যানটা বিশ্বাস করবেন না সকাল 8টা থেকে চালিয়ে রাত্রে 8:30 পর্যন্ত এই যে 12-13 ঘন্টা একটানা ফ্যানটা চলছে, এখনও ফ্যানের অনেক চার্জ আছে। তো যাই হোক, সন্ধ্যার সময় প্রচণ্ড গরম, ওর বাবু বলতেছে একটু লেবুর শরবত করো, তারপর এই তো সবাই মিলে লেবুর শরবত খেয়ে নিতেছি। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো। তো আবারও বলতেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কিংবা আমার ভিডিও লিঙ্কটা বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন কারেন্ট নাই, এখন বাজে প্রায় রাত 8:30, এখনও কোনো কারেন্ট নাই। তো এটা ছিল আর কি শনিবার।